তাদের অনেকেই চলে গেছেন। আমরা দেখেছি হাসপাতাল কর্তৃপক্ষ 30 জনের কথা বলছিলেন, তারপরে আমাদের হিসেব বলছে যে এখন পর্যন্ত 35 জনের মতো এখানে ভর্তি রয়েছেন। তবে শঙ্কামুক্ত নয়ন, সবাই বলছেন যে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন যে খুব একটি দগ্ধ এখানে ভর্তি হননি। আর একজন যিনি ছিলেন দগ্ধ, তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণ পরই কিন্তু কিন্তু আমরা দেখেছি যে এখানে নিয়ে আসা হচ্ছে, এবং আমরা দেখেছি যে এখানে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন গুরুতর কেউ আসেনি। আপনারা এখনও সেটি দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ পরই অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হচ্ছে। আগুনে যারা আসলে দগ্ধ নন, কিন্তু যেই ধোঁয়া ছিল, ধোঁয়াতে আক্রান্ত হয়েছেন, তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। 35 জনের মতো নিয়ে আসা হচ্ছে, সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সে সাধ্যমতো চেষ্টা করছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। এখানে আরেকটি কথা, যে ভবন থেকে কুর্মিটোলার দূরত্ব খুব বেশি নয়, তবে এই রাস্তাটুকু কিন্তু যানজট থাকে। এই কারণে কিন্তু আমরা দেখেছি সব প্রণোদিত হয়ে পুলিশের পাশাপাশি, ট্রাফিক পুলিশের পাশাপাশি সাধারণ মানুষ, শিক্ষার্থী কিন্তু এখানে চেষ্টা করছেন যে পুরো রাস্তাটি খালি রাখার জন্য, যাতে করে অ্যাম্বুলেন্সগুলো খুব সহজে এইখানে হাসপাতালে আসতে পারে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু এখানে খুব তৎপর রয়েছেন, আসলেই কিন্তু যেন এখানে চিকিৎসা দেয়া যায়। তো সব কিছু দর্শক, এখানের এই অবস্থা, 35 জন এখানে ভর্তি রয়েছে। আমরা এরপরে চলে যাব বনানীতে, সেখানে রয়েছেন রিপোর্টার দেবাশিস রায়। ছিলেন আসলে কুর্মিটোলার অবস্থা ঠিক এই মুহূর্তে আমরা যদি বলি যে এফআর টাওয়ারের আগুন, সেটি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই আগুন এখন কিন্তু সেই আগের মতো আর লেলিহান শিখা দেখা যাচ্ছে না, কিন্তু এখানে ভবনে আটকে পড়া যারা ছিলেন, সেই আটকে পড়া যারা আগুনের শিকার হয়েছিলেন, সেই আটকে পড়া ভবনের যারা বাসিন্দা, সেই বাসিন্দাদেরকে কিন্তু ধীরে ধীরে সেই ভবনটি থেকে বের করে নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের যে কর্মীরা এখানে কাজ করছিলেন, সেই ফায়ার সার্ভিসের কর্মীরা একে একে কিন্তু সেই যারা আটকা পড়েছিলেন ভবনে, তাদেরকে বের করে নিয়ে আসছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এফআর টাওয়ারের এই ভবনটি একটি সুউচ্চ ভবন হওয়ায় কিন্তু এই ভবনটি থেকে মানুষকে উদ্ধার করার যে প্রক্রিয়া, সেটি কিন্তু বেশ ধীরগতি আমরা লক্ষ্য করেছি। আমরা এখানে এখন পর্যন্ত প্রায় 4 ঘন্টা অতিবাহিত হয়েছে, অর্থাৎ আগুন লাগার 4 ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও কিন্তু ঠিক এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর আমরা এখন পর্যন্ত পেয়েছি। এবং এখান থেকে যারা আহত হয়েছেন, অর্থাৎ যারা এতক্ষণ পর্যন্ত ভবনের এই আগুনের মধ্যে আটকা পড়েছিলেন, যারা এই বাষ্পের মধ্যে এতক্ষণ পর্যন্ত তাদের শ্বাস ধরে রাখতে সক্ষম হয়েছিলেন, সেই ব্যক্তিগুলোকে কিন্তু নামিয়ে আনা হয়েছে। এবং আমরা লক্ষ্য করছি যে একের পর এক এখানে ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছে, সেই কর্মীরা আমরা লক্ষ্য করছি যে তারা প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন ভবনের ভেতরে যারা আটকা পড়েছেন তাদেরকে উদ্ধার করার। তবে একটি কথা জানিয়ে রাখি দর্শক, আমরা এখানে যখন থেকে এই আগুনের অগ্নি নির্বাপনের তৎপরতা লক্ষ্য করেছি, সেই তৎপরতা অনুযায়ী যদি আমরা বলতে চাই তাহলে বলা চলে যে ফায়ার সার্ভিসের যে আগুন নেভানোর কর্মতৎপরতা, সেটিতে কিন্তু এক ধরনের ধীর গতি আমরা লক্ষ্য করেছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে ভবনের ভেতরের যে ফ্লোরগুলিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই ফ্লোরগুলিতে কিন্তু অনেক মানুষ আটকা পড়েছিল। সেই মানুষগুলিকে কিন্তু সেই ল্যাডার দিয়ে, অর্থাৎ এখানে যে
হাইড্রোলিক মইয়ের ব্যবস্থা করা হয়েছে। সেই হাইড্রোলিক মই দিয়ে কিন্তু একের পর এক এখানে সেই ফ্লোরগুলি থেকে মানুষ নামিয়ে আনা হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নিচেই ফায়ার সার্ভিস সহ অন্যান্য বিভিন্ন হাসপাতালের অ্যাম্বুলেন্স নিচে নিয়ে এসে রাখা হয়েছে এবং সেই অ্যাম্বুলেন্সগুলিতে করেই কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এখানে যারা আহত এতক্ষণ পর্যন্ত আটকা পড়েছিলেন তাদেরকে এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের হাসপাতালে। দর্শক, আপনাদেরকে জানাই যে 4 ঘন্টা অতিবাহিত হতে চলেছে এখন পর্যন্ত। আমরা এই এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনা থেকে আমরা এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পেয়েছি। আসলে বনানীর এই পুরো এলাকাটি একটি অফিস অধ্যুষিত বা বলা চলে যে একটি কমার্শিয়াল বাণিজ্যিক এলাকা। বাণিজ্যিক এই ভবনগুলিতে কিন্তু বিভিন্ন ধরনের অফিস আদালতের কাজ চলে এবং অন্যান্য দিনের মতোই আজকে অফিস চলছিল। ঠিক অফিস চলার পরপরই বেলা 12টার কিছু পরে এখানে আমরা লক্ষ্য করেছি যে এখানে অফিস যখন চলছিল তার পরপরই কিন্তু এখানে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ঠিক আসলে কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেটি হয়তোবা তদন্ত সাপেক্ষেই আরো বিস্তারিত পরে জানা যাবে। এখন পর্যন্ত আগুনের কিছু কিছু শিখা ভবনের ভেতরের বিভিন্ন অংশে বিচ্ছিন্নভাবে জ্বলছে, সেগুলি নির্বাপনের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আশপাশের যে ভবনগুলি রয়েছে সেই ভবনগুলিতে যে কর্মকর্তারা কাজ করছিলেন, যে অফিসের বিভিন্ন যারা কাজ করতে এসেছিলেন সেই অফিসগুলোও কিন্তু এক ধরনের অঘোষিত ছুটি ঘোষণা করা হয়েছে এবং সেই ভবনগুলি থেকেও কিন্তু প্রচুর পরিমাণে উৎসুক মানুষ সড়কে নেমে এসেছেন এই এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনাটি দেখতে। এবং আশপাশের যে সড়কগুলি রয়েছে সেই সড়কগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ভিড় করেছে, যার ফলে এই বনানীর পুরো সড়কে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে একরকম, আমরা এটা বলতেই পারি। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন সেই ভবনের বিভিন্ন অংশে যে মানুষগুলো আটকা পড়েছিলেন সেই মানুষগুলোর উদ্ধার তৎপরতা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো ভবনের বিভিন্ন ফ্লোরের কাঁচ ভেঙে ভেঙে অর্থাৎ ভাঙা কাচের ভেতর দিয়ে কিন্তু মানুষ বাইরে বেরিয়ে আসছে। আপনারা লক্ষ্য করছেন যে ফায়ার সার্ভিসের যে কর্মীরা হাইড্রোলিক মই লাগিয়েছেন সেই মই দিয়ে কিন্তু তারা চেষ্টা করছেন সেই ভাঙা কাচের ভেতর দিয়ে ভেতরের অংশটিতে পরীক্ষা করে দেখার জন্য যে ভেতরে আরো এখন পর্যন্ত কেউ আটকা পড়ে আছে কিনা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ধোঁয়া এবং আগুন দুটি কিন্তু আগের চেয়ে অনেক অংশেই কমে এসেছে তুলনামূলকভাবে, কিন্তু এখন পর্যন্ত সেই ভবনের ছাদে ফায়ার সার্ভিসের কর্মীরা অবস্থান নিয়েছেন এবং ভবনের যে ভাঙা কাঁচগুলি রয়েছে অর্থাৎ বিভিন্ন ফ্লোরের যে ভাঙা কাচের অংশগুলি রয়েছে সেই ভাঙা কাচের ভেতর দিয়ে তারা চেষ্টা করে দেখছেন যে ভেতরে আর কোনো হতভাগ্য আটকা পড়ে আছেন কিনা সেটি কিন্তু তারা পরীক্ষা করে দেখছেন এবং তারা তাদের মতো করে প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন ভবনের ভেতরে আর কোথাও আগুন রয়েছে কিনা, আর কোথাও ধোঁয়া উঠছে কিনা এবং ভবনের ভেতরে আর কোনো আটকা পড়ে আছেন কিনা কোনো সেই ভবনের বাসিন্দা, সেটি তারা প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একই সঙ্গে এখানে মানুষকে উদ্ধার করার যে তৎপরতা সেটি যেমন চলছে, পাশাপাশি একই রকম ভাবে কিন্তু এখানে ভবনের অগ্নি নিয়ন্ত্রণ বা অগ্নি নির্বাপনের যে ব্যবস্থা সেটিও কিন্তু আমরা লক্ষ্য করছি সমান তালে চলছে। তবে আগের চেয়ে আগুন এবং ধোঁয়া দুটোই কিন্তু কমে এসেছে আগের চেয়ে। দর্শক, আপনারা জানেন যে বহুতল এই ভবনটিতে বেলা 12টার পরপরই যখন আগুন লাগে সেই আগুনটি চতুর্থ বা পঞ্চম তলায় শুধু সীমাবদ্ধ থাকেনি, পরবর্তীতে আরো কয়েকটি ফ্লোরে কিন্তু সেই আগুন ছড়িয়ে পড়ে এবং তার পরপরই আমরা লক্ষ্য করেছি যে সেই আগুন শুধুমাত্র এফআর টাওয়ারেই সীমাবদ্ধ থাকেনি, এফআর টাওয়ারের পার্শ্ববর্তী দুই একটি ভবনেও কিন্তু সেই আগুনের যে লেলিহান শিখা সেই শিখা কিন্তু ক্ষতিগ্রস্ত করেছে আশপাশের দুই একটি ভবনকেও। ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে হাইড্রোলিক ময়ে করে যে হাইড্রোলিক ক্রেনে করে যে ফায়ার সার্ভিস কর্মীরা ভবনটিতে পরীক্ষা চালাচ্ছেন সেই ভবনের পরীক্ষা চালানোর মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন ধরনের এখানে আপনারা জানেন যে এটি একটি বাণিজ্যিক ভবন এবং প্রত্যেকটি ফ্লোরেই কিন্তু প্রচুর পরিমাণে বৈদ্যুতিক সংযোগ বৈদ্যুতিক সরঞ্জাম এখানে ব্যবহার করা হয় এবং সেই বৈদ্যুতিক সরঞ্জামগুলি তারা বৈদ্যুতিক তারগুলি আবারও পরীক্ষা করছেন যে সেখান থেকে আর কোনো আগুন ছড়ানোর আশঙ্কা আছে কিনা। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের যে কর্মীরা এখানে হাইড্রোলিক ক্রেনের মাধ্যমে চেষ্টা করছেন সেই ভবনটি
মাটিতে আটকে পড়া আর কোনো হতভাগ্য রয়েছেন কিনা, তারা আবারও চেষ্টা করে দেখছেন যে সেটির ভেতরে যাওয়া যায় কিনা, এবং একই সঙ্গে সঙ্গে কিন্তু এখানে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের যে চেষ্টা সেটিও কিন্তু করা হচ্ছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আগুনের যে ভয়াবহতা, সেই ভয়াবহতা কিন্তু আগের চেয়ে অনেকটাই কমে এসেছে, এবং একই সঙ্গে সঙ্গে আগুনের যে ধোঁয়া এখানে সৃষ্টি হয়েছিল, ভয়ঙ্কর ধোঁয়ার কুণ্ডলী, সেটি কিন্তু এখন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। দর্শক, এই ঘটনায় এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 21টি ইউনিট এখানে প্রাণান্ত চেষ্টা করে এই আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আমরা বলতে পারি যে এখানে এখন আগুনের সেই লেলিহান শিখা এখন আর আগের মতো নেই। বিচ্ছিন্নভাবে ভবনটির তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ফ্লোরে আমরা লক্ষ্য করছি যে বিচ্ছিন্নভাবে কিছু আগুন জ্বলছে, এবং সেই আগুনগুলো থেকে কিন্তু কিছু অংশে থেকে ধোঁয়া এখন পর্যন্ত নির্গত হচ্ছে আমরা লক্ষ্য করছি, এবং ফায়ার সার্ভিসের যে কর্মীরা এখনো পর্যন্ত প্রাণান্ত চেষ্টা করছেন, তারা ভবনটির